আমরা তো ভাবি মন্ত্রী মনে সবসময় এসকর্ট নিয়ে ঘুরবে। কালকে সৌরভ দাস আমাদের এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর মারফত আমি জানতে পারি যে একটি বাচ্চা অসুস্থ, খুবই অসুস্থ, 4.5 বছর 5 বছর বয়সের বাচ্চা, তার রক্তের প্রয়োজন। যে আমার নিজের যেহেতু এবি পজিটিভ, আমি নিজেই ওই রক্তটা দিতে রাজি হই এবং পেশেন্ট পার্টির সাথেও আমরা যোগাযোগ করি। ওনারা বলেন এখানে শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে আসার জন্য, বাচ্চাটা এখানে ভর্তি আছে। সেই মোতাবেক আমরা সৌরভ এবং আমি সঙ্গে বাসুরও এবি পজিটিভ, আমরা দুজন ডোনার এসে উপস্থিত হয়েছি এখানে। কিন্তু এদের এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এসে যা ব্লাড ব্যাঙ্কে জানতে পারলাম যে ওই বাচ্চাটার এমনি নর্মাল ব্লাডটা ট্রান্সফার হবে না, ওটা পিআরবিসি। আমরা ঠিক জানি না রক্তের এটা একটা স্পেসিফিকেশন, কিছু একটা ব্যাপার সেইটা লাগবে, সেটা ওই স্পেসিফিকেশনটা এখান থেকেই ব্লাড ব্যাঙ্কে হবে না। ওইটা করতে গেলে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কে যেতে হবে। আমরা এই মুহূর্তে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক যাব বলে ভাবছিলাম, কিন্তু মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কে ফোন করে জানতে পারলাম আজকে ওনাদের অনেকগুলো স্যাম্পেল শালবনী ব্লাড ব্যাঙ্কে আসার কথা আছে। আর শালবনী ব্লাড ব্যাঙ্ক পেশেন্টের বাবাকে বলেছেন যে এবি পজিটিভ একটা ব্লাডও যদি চলে আসে তাহলে ওনার বাচ্চাকে প্রায়োরিটির ভিত্তিতে আগে ওই ব্লাডটা দিয়ে দিবে। তাহলে যেহেতু ওখান থেকে যদি এটা পাওয়ার যেহেতু সম্ভাবনা আছে, তাহলে আমরা আজকে দিনটা অপেক্ষা করে যাচ্ছি। যদি না উনি পান, উনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেদিনীপুরে গিয়ে তখন আরও রক্তটা ওনাকে দিয়ে দেবো। বাচ্চা ওখানে ভর্তি হয়ে রিকোজিশন দিলে সেভাবে আমরা দিয়ে দেবো। আপনার নাম? অসীম দে। আপনার বাড়ি? নবকলা মানে চন্দ্রকোনা রোডের পাশে। আপনার অসীম দে, বাচ্চাটার নাম? সুমন দে। আপনার বাচ্চার কি প্রবলেম, কি হয়েছে? থ্যালাসেমিয়া। তাহলে এটা কি আপনার প্রায়ই দিতে হয় রক্ত? না, এই নিয়ে দুবার দিতে হবে ব্লাড। প্রথম ধরা পড়েছে 25 তারিখে ধরা পড়েছিল, 25 তারিখে ব্লাড পেয়েছি। আচ্ছা আচ্ছা। শালবনী হসপিটাল থেকে নিয়ে যেয়ে মেদিনীপুরে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে দ্বিতীয়বারে এসেছি, ব্লাড নেই এখন। আজকে সারাদিন ধরে পাওয়া গেলে কাল সকালে আমার বাচ্চা পাবে। আচ্ছা, শিওর ওরা বলেছে, ফোন করে ডেকে নেবো বলেছে। আপনার যে মানে মনের অস্থিরতাটা, এটা আমি বুঝতে পারছি। আপনি একজন পিতা, আমরাও সন্তানের বাবা, জানি বাচ্চা অসুস্থ হলে বাবার মনের অবস্থা কি হয়। যদি পেয়ে যান ভালো, যদি না পান আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নিজে বা আমরা কোনো ডোনার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আগামী দিনেও যদি কোনো রকম প্রয়োজন হয় আমাদের সৌরভের ফোন নম্বর নিয়ে রাখুন বা আমারও ফোন নম্বর নিয়ে রাখতে পারেন, যোগাযোগ করবেন আমাদের মারফত। তাহলে আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা করব, রক্ত মানে ডোনারের ব্যবস্থাও করার চেষ্টা করব। শুধু আপনার বাচ্চাও নয়, যদি অন্য কোনো প্রয়োজন হয় সবসময় যে করতে পারবো 100% তা নয়, তো আমরা চেষ্টা করবো। বাসুদেব রুইদাস এবং বগরিডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ পাল মহাশয়, ওনারা সত্যিকার এত ভালো মানুষ। আমি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট দিয়ে আমি একটা অন্য গ্রুপে পোস্টটা করতে যাওয়ার আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমরা রক্তটা দেবো। আমি চাই আপনারাও এগিয়ে আসুন, আমরা একসঙ্গে যেসব মানুষগুলো বিপদের মুখে আছে তাদের পাশে একটু দাঁড়াই। পরবর্তীকালে আপনারা যদি কেউ রক্ত দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আপনারাও এগিয়ে আসুন। আপনাদেরকে রক্ত দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের হাত ধরে আমাদের মাধ্যমে দিতে হবে এমনটা নয়, আপনারা ডাইরেক্ট যেও দিতে পারেন। বিভিন্ন রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন, ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করুন। সহজ কথায় মুমূর্ষু রোগী যারা রক্তের জন্য হসপিটালে ভর্তি হয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাই। কেন আমরা এটা সকলেই জানি যে রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, রক্ত দিলে বরঞ্চ শরীরের ভালো হয়। এর থেকে ধর্মের কাজ আমার মনে হয় না। আমরা অনেক সময় আমরা যে রক্তদান শিবিরগুলো করি, আমাদের কাছে কার্ডও আছে যৎসামান্য, হয়তো যদি কারো কার্ডের বিনিময়ে প্রয়োজন হয় সেগুলো আমরা দিতে পারবো, বা হয়তো খুব রেয়ার ক্ষেত্রে যদি ডোনার লাগে, যদি সেরকম আমরা চেষ্টা করব। মানুষ ভাবতে পারেনি যে একজন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী এরকমভাবে, আমরা তো ভাবি মন্ত্রী মনে সবসময় এসকর্ট নিয়ে ঘুরবে, একটা সাধারণ যাত্রীর মতন মোটরসাইকেলে বসে আছে পিছনে। টাকা হয়